প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে বোর মডেলের সাহায্যে বেগ, ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয়। এই যে তিনটা হচ্ছে আমরা আজকের হচ্ছে সমীকরণ দেখব, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে রিসেন্ট হচ্ছে, ধরো আমি যদি তোমাকে বলি 2025 সালে অনেক কোশ্চেন আসছে অনেকগুলো বোর্ডে। তো আমাদের ঢাকা বোর্ডে একটা কোশ্চেন আসছে। তো আমরা এখান থেকে খুব মজার মজার টপিকগুলো একটু শিখবো। প্রথমে আমি যদি বলি যে আমাদের সিজিএস এ আমরা সূত্র দেখব। সো সিজিএস এর যে সূত্রটা, সেটা হচ্ছে ব্যাসার্ধের জন্য সূত্রটা হচ্ছে, মনে রাখবা, 2 পাই জেড ই স্কোয়ার এন বাই এইচ, সরি বেগের জন্য, এবং ব্যাসার্ধের জন্য হচ্ছে সমীকরণটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার, এবং এনার্জির জন্য হচ্ছে আমাদের সমীকরণটা হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 n স্কোয়ার h স্কোয়ার। এই যে সমীকরণটা হচ্ছে আমাদের তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণ থেকে আমাদের কিছু কমন টাইপ ব্যাপার আছে এবং কিছু হচ্ছে আমাদের ধ্রুবক মান আছে। আমরা যদি ওই ব্যাপারগুলো একটু দেখি, দেখো আমরা এই জেডটাকে বলি হচ্ছে প্রোটন সংখ্যা, অর্থাৎ আমি কততম পরমাণুর কততম পরমাণু হচ্ছে জন্য এই বেগ বের করব বা ইলেকট্রনের জন্য বেগ বের করব। এনটা হচ্ছে আমার শক্তি স্তর, অর্থাৎ কততম শক্তি স্তরে ইলেকট্রন থাকে, ভালো জিনিস। এবং আমরা এই যে এইচটা হচ্ছে আমার ফ্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের আমার দুইটা মান আছে। একটা মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর একটা মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর সেকেন্ড। জুল সেকেন্ড হচ্ছে আমার এসআই এককে, আর আর সেকেন্ড হচ্ছে সিজিএস এককে। এবং আমরা যদি এবার দেখি যে আমাদের এইম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। এই এম এর দুইটা মান আছে, একটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম ফর সিজিএস, আর একটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি ফর এসআই একক। এবং আমরা যদি দেখি যে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জের দুইটা মান আছে, একটা মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম ফর এসআই এককে, আর একটা মান হচ্ছে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ ফর সিজিএস এককে। এই মানগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু। এবং আমরা এই যে তিনটা সমীকরণ, এই তিনটা সমীকরণ একটা শর্টকাট প্রসেস শিখবো। ওই শর্টকাটটা শিখবো হচ্ছে এসআই এককে। কি এককে? এসআই এককে। এই জায়গায় আমি যদি ধ্রুবক মানগুলা বসাই, ধ্রুবক মানগুলা বসাইলে আমি কি পাবো? এখানে আমরা পাবো এসআই এককের সময় 2.18 ইন্টু 10⁶ z/n, ব্যাগের একক মিটার পার সেকেন্ড। যখন আমি ব্যাসার্ধ সমীকরণ বসাবো, ধ্রুবক মানগুলো বসালে আমরা পাবো হচ্ছে 5.3 ইন্টু 10⁻11 n স্কোয়ার বাই জেড মিটার। এবং আমি যখন ধ্রুবক পদগুলো বসাবো, এখানে আমরা পাবো -2.18 ইন্টু 10⁻18 ইন্টু জেড স্কোয়ার বাই আমরা পাবো হচ্ছে এন স্কোয়ার, এবং এইটা পাবো হচ্ছে জুল। কি এককে? জুল এককে। এবং তোমাদের স্যার যদি বলি, তোমরা পরীক্ষায় কিন্তু এই তোমার ইউনিটে হচ্ছে সূত্রগুলো বসাতে পারবে, এবং এটা আমাদের জন্য খুবই ইজি। তো তোমরা পরীক্ষায় কি করবা, এইটা এই প্রথম লাইনে এটা বসাবো, তারপরে এটা দিয়ে ম্যাথটা সলভ করে ফেলবা। সো এই রিলেটেড আমাদের ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা ছিল এবং যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এবার আমরা ওই কোশ্চেনটা দেখবো। চলো।
এটা হচ্ছে প্লাস এ বি সি ডি। ধরো আমাকে বলছে এ বি সি ডি, এটা বলছে হাইড্রোজেন পরমাণু। আচ্ছা, আমাকে ঢাকা বোর্ডের কোশ্চেনটা ছিল এইখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা এখান থেকে এই জায়গায় গেছে। এখন আমাকে বলছে, কোশ্চেনে বলছে হচ্ছে ইলেকট্রনের প্রতি সেকেন্ডে, ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কত, আবর্তন সংখ্যা কত। সো এই কোশ্চেনটা খুবই মজার, কজ হচ্ছে দেখো আমরা যদি হচ্ছে সলভ দেখি, সলভটা দেখি, মনে রাখবা আবর্তন সংখ্যা ইকুয়াল বি ডিভাইড বাই 2 পাই আর, এবং এই যে ই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরে আছে। সো এটার জন্য হচ্ছে ব্যাসার্ধের মান কত, তৃতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ। এবার স্যার যদি তোমাকে বলি এখানে আমার বি এর যে শর্টকাট ফর্মটা শিখছি যে 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন, আমরা 2 পাই আর এর যে ফর্মুলাটা শিখছি 5.3 ইন্টু 10⁻11 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা আমরা বসাবো। এরপরে আমরা মানগুলা বসাই, 2.18 ইন্টু 10⁶ জেড এর মান 1, আর এখানে জেড এর মান 1 কারণ এখানে হাইড্রোজেন পরমাণু, এবং আমার তৃতীয় শক্তি স্তরের জন্য আবর্তন সংখ্যা বের করবো, তার মানে এন এর মান 3, 2 3.1416 5.3 ইন্টু 10⁻11 ইন্টু 3 স্কোয়ার বাই 1। এই ভ্যালুগুলোকে বসাইলে আমি কি পাবো, আবর্তন সংখ্যা পাবো। সো এই যে ম্যাথটা, এইটা হচ্ছে রেগুলার বেসিসে আসে নাই, হুট করে চলে আসছে। সো আমরা আশা করব এখন থেকে তোমরা সবাই এই কোশ্চেনটা সলভ করতে পারবা, এবং আবর্তন সংখ্যার যে সমীকরণটা, এই সমীকরণটা থেকে খুব ইজিলি তোমাদের ম্যাথ সলভ করা এখন থেকে পারা উচিত। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।